আসসালামু আলাইকুম। যে সমস্ত ছেলেমেয়েরা তোমরা যারা আমার ফেসবুক পেজ ক্র্যাক আইএসএসবি বিডি এবং আমার ইউটিউব চ্যানেল ক্র্যাক আইএসএসবি বিডিতে যারা সংযুক্ত হয়েছো, যারা ফলো করছো বা সাবস্ক্রাইব করছো, তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের সেশনে। ঠিক এই মুহূর্তে আসলে আমি তোমাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে, তোমরা যারা aspiring to join the defense forces as an officer, তাদের প্রত্যেকেরই তোমাদের নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে এবং নিজস্ব একটা লাইকিংস আছে, যে লাইকিংস এর উপরে বেস করে ইউ হ্যাভ ডিসাইডেড টু জয়েন বাংলাদেশ আর্মি অর নেভি অর বাংলাদেশ এয়ারফোর্স। তো হোয়াট এভার মে বি ইউর রিজন, তোমাদের যে কারণটাই থাকুক না কেন, ডেফিনেটলি ইউ মাইট হ্যাভ এ ভেরি গুড রিজন ফর দ্যাট। তো হোয়াট এভার মে বি ইউর রিজন ফর deciding that you will be joining the armed forces as an officer, তো তাদেরকে আমি যে জিনিসটা বলবো, as to what I think why you should join the defense forces as an officer, সেই I could find out 10 reasons, 10টা কারণ আমি আসলে বের করতে পেরেছি, যে কারণে তোমরা যারা ছেলেমেয়েরা, যে সমস্ত ছেলেমেয়েরা স্বপ্ন দেখো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একজন অফিসার হওয়ার জন্য, তাদেরকে আমি বলবো যে সেই কারণগুলা দ্যাট ক্যান কন্ট্রিবিউট অলসো, তোমাদের কারণের পাশাপাশি দ্যাট ক্যান কন্ট্রিবিউট মোর টু ইউর রিজনস, তোমাদের রিজনকে আরো এনহ্যান্স করতে পারে। তো আমি একটা একটা করে সেই রিজনগুলো বলবো, দ্যাট হোয়াট আই অ্যাকচুয়ালি ফিল। Number one is the reason as to why you should join in army. The number one reason, there are as good as 10 reasons. আমি 10টা রিজনকে বা 10টা কারণকে বা 10টা পয়েন্টকে আমি চিহ্নিত করতে পেরেছি, যেটার পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে জয়েন করতে পারি। ওকে, the first of all, you become an officer, class 1 gazetted officer of the country within the age of 19 to 20 or 21. 19 থেকে 20 বছরের ভিতরে তুমি দেশের একটা প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসাবে কাজ করার সৌভাগ্য অর্জন করবা, যেখানে অন্য কোনো প্রতিষ্ঠান, অন্য কোনো জায়গায় কিন্তু এই সুযোগ নাই। তার মানে আমরা অত্যন্ত অল্প বয়সে, যখন আমাদের অন্যান্য বন্ধুরা যারা হায়ার স্টাডি পার্সু করবে, যারা ইউনিভার্সিটিতে পড়বে, যারা অন্যান্য জায়গায় লেখাপড়া করবে, তারা কিন্তু তাদের এডুকেশনের মাঝামাঝি পর্যায়ে থাকবে। বাই দ্যাট টাইম ইউ বিকাম অ্যান অফিসার, তোমরা কিন্তু সেই সময় একজন অফিসার হয়ে যাবে এবং ক্লাস 1 গেজেটেড অফিসার। মনে রাখতে হবে, বাংলাদেশের যদি আমরা ক্লাস 1 গেজেটেড অফিসারের সংখ্যা যদি চিন্তা করি, সেই পার্সেন্টেজ কিন্তু অনেক কম। সুতরাং you belong to that less number of percentage of the country. Number one. Then number two is at the age of 19, 20 or 21, এই অল্প বয়সে you have 30 to 35 people under your command, যারা প্রায় 30 থেকে 35 জন সোলজার তোমাদের আন্ডারে কাজ করবে। যে জিনিসটা একটা কর্পোরেট ওয়ার্ডে, if somebody works in a corporate world, তার জন্য কিন্তু এই জায়গায় পৌঁছাতে বা 30 থেকে 35 জন মানুষকে গাইড করা, অ্যাডমিনিস্ট্রেট করা, কন্ট্রোল করা বা তাদেরকে দিক নির্দেশনা দেওয়া অথবা কমান্ড করার যে ক্যাপাসিটি অর্জন করতে, তাকে অন্তত এক ডিকেড, মানে 12 বছরের ঊর্ধ্বে, 10 থেকে 12 বছর তাকে কিন্তু এখানে কাজ করতে হবে। Only then he or she can achieve that position. Otherwise it's not possible. সুতরাং তুমি মাত্র 19 থেকে 21 বছর বয়সের ভিতরে তুমি কিন্তু সেই দক্ষতা, যোগ্যতা বা সেই অপরচুনিটি তুমি কিন্তু অর্জন করতে পারছো জয়নিং ইন দ্য ডিফেন্স ফোর্সেস অ্যাজ অ্যান অফিসার। ওকে, স্পেশালি in the military, right? Okay, then there is no other organization, যে অর্গানাইজেশনে at the age of 26, 27 as a young major or a senior captain, where you'll be commanding almost 180 to 200 soldiers, যে 180 থেকে যে 200 জন সোলজার, যাদের লাইফ will be in your hand এবং they will be ready to jump on the battle and give their life for you. আমাদের এই যে সমস্ত ছেলেমেয়েরা বা যে সমস্ত
ইয়াং অফিসার, যে সমস্ত ইয়াং অফিসাররা যারা at the age of 25, 26, 27, সেখানে তাদের আন্ডারে প্রায় 180 থেকে 200 জন সোলজার্স থাকে, যাদের জীবনটা, যাদের টোটাল লাইফটা কিন্তু ইট ইজ অন ইউর হ্যান্ড, অ্যান্ড দে আর রেডি। তারা সার্বক্ষণিকভাবে তোমার আদেশের অপেক্ষায় থাকে। যখনই তুমি কোনো আদেশ করবা, তারা সে আদেশ পালন করার জন্য তারা কিন্তু প্রস্তুত থাকে, এবং উইথ এ ভেরি চেয়ারফুল মাইন্ড। নট দ্যাট যে তাদেরকে অন কম্পালশন তাদেরকে করতে, দে আর ট্রেন লাইক দ্যাট। তাদেরকে সেভাবেই সুসংগঠিত করা হয়, সেভাবেই তাদেরকে ট্রেন করা হয়, সো দ্যাট দে আর রেডি টু গিভ দেয়ার লাইফ ফর ইউ অন ইউর কমান্ড। তোমার কমান্ডে তারা তাদের লাইফ দিতে তারা প্রস্তুত থাকে সার্বক্ষণিকভাবে। ইউ ক্যান বিকাম দি রিচেস্ট ম্যান অফ দি কান্ট্রি। তুমি দেশের সর্বোচ্চ ধনী ব্যক্তি হতে পারো। ইউ মাইট হ্যাভ থাউজেন্ডস, 100,000 পিপল ওয়ার্কিং আন্ডার ইউ। তোমার আন্ডারে হয়তো লক্ষ লক্ষ মানুষ কাজ করতে পারে, বাট I can bet that you cannot take a single person in the battle on your command. তুমি কমান্ড করলে তোমার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, অস্ত্রের মুখে অস্ত্রের সামনে গিয়ে দাঁড়াতে পারবে এমন লোক তুমি একটাও খুঁজে পাবে না। যদিও বা তোমার আন্ডারে লক্ষ লক্ষ মানুষ কাজ করে থাকে, যাদের বেতন তুমি দিয়ে থাকো, বা তোমার প্রতিষ্ঠানের মাধ্যমে যাদের বেতন হয়ে থাকে। মনে রাখতে হবে, তোমরা জানো কিনা জানি না, মনে রাখবে যে বাংলাদেশ সেনাবাহিনী অফিসাররা কিন্তু কখনোই তার সৈনিকরা যদি অত্যন্ত ভালো পারফর্ম করে, তাদেরকে কিন্তু কোনো মনিটারি ইনসেন্টিভ দিতে পারে না। যদি কেউ খারাপ করে, they don't have anything, they cannot also do anything for, they cannot cut their salaries, they cannot do anything, right? But only because of their leadership, তাদের শুধুমাত্র তাদের লিডারশিপের কারণে, এই সমস্ত অফিসারদের লিডারশিপের কারণে তাদের সৈনিকরা, যাদের আন্ডার কমান্ড যারা থাকে, তারা তাদের জীবন দিতে প্রস্তুত থাকে সার্বক্ষণিকভাবে। সো এইখানে this is your leadership charisma, that is your individual charisma which the institution teaches you. এই ইনস্টিটিউশন যেটা তোমাকে এই জিনিসটা শিখিয়ে থাকে, যে জিনিসটা তোমার ভিতরে এই লিডারশিপ কোয়ালিটিকে জাগ্রত করে, যে লিডারশিপ কোয়ালিটির মাধ্যমে তুমি তোমার আদেশে এতগুলা মানুষ তাদের জীবন দিতে প্রস্তুত থাকবে, এবং দে আর রেডি টু জাম্প অন এ সার্টেন ডেথ ইন দ্য অপারেশনাল এরিয়া, রাইট? তো সুতরাং দ্যাট ইজ এ great achievement for a defense officer, especially an army officer, right? Then whatever it takes for a business, in a business একটা ব্যবসা বা একটা কর্পোরেট অফিস রান করার জন্য যে সমস্ত কোয়ালিটিজের প্রয়োজন হয়, that everything is taught in the army, and everything is taught in the defense, especially army in particular বলবো না, in the defense. As an officer in the defense forces, you are taught everything whichever is needed to run a good business, to run a corporate office, to run a very organized organization. That is, all things are being taught there. এবং you must be knowing that the armed forces are the oldest organization of the world. ওয়ার্ল্ডের ভিতরে কিন্তু one of the oldest organization is the armed forces, যেখানে আর্ম ফোর্সেসের মাধ্যমে বিভিন্ন ওয়ার, বিভিন্ন সিচুয়েশনের মাধ্যমে কিন্তু এই সমস্ত ডেভেলপমেন্ট যে সমস্ত হয়েছে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বলে থাকি, অন্যান্য যে সমস্ত ডেভেলপমেন্টগুলো হয়ে থাকে, সমস্ত কিছু কিন্তু দ্যাট ইজ অরিজিনেটেড ফ্রম দি আর্ম ফোর্সেস। আর্মি, নেভি, এয়ারফোর্স থেকে কিন্তু সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এসেছে। ইউ মাস্ট বি রিমেম্বারিং দ্যাট what is business, what do we mean about the ব্যবসা বলতে আসলে আমরা কি বুঝি? ব্যবসা হচ্ছে, business is the act where more contenders are fighting for less resources. আমরা অনেক বেশি সংখ্যক কন্টেন্টার্স ফাইট করছি সামান্য রিসোর্স, যেখানে রিসোর্স সীমিত রিসোর্স প্রাপ্তির জন্য। সে ফর এক্সাম্পল, আমরা যদি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির কথা ধরে থাকি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি is selling their product almost with the same clients, right? যারা বায়ার আছে আমাদের দেশে, যে সমস্ত বায়ার, আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, আমাদের দেশের যে সীমিত সংখ্যক বায়ার আছে, এই সীমিত সংখ্যক বায়ারদের ভিতরে কিন্তু নাম্বার অফ অর্গানাইজেশন ইজ কামিং, they are trying to sell their products there. So they are trying to establish their credibility there, right? That is what the business is. So actually the war is also like that, where we do the same thing, the war also.
So I met some of the big businessmen outside of Singapore. In fact, I met him to get some guideline about the business. তো what he did, সে কিন্তু আমাকে একটা বই দিয়েছিল, যে বইটা পড়ার জন্য আমাকে বলেছিল এবং বললো যে you will get all the required knowledge which is needed for running a business. That is the Art of War, right? Written by Sanju, The Art of War. তো আমি ওই বইটা দেখে কিন্তু অবাক হয়ে গেছিলাম, বিকজ আমরা যারা সেনাবাহিনী বা আমরা সশস্ত্র বাহিনীতে যে সমস্ত অফিসাররা যারা আছে, মোস্ট অফ দি অফিসার্স হ্যাভ রেড দ্যাট বুক। তো সেইখানে কিন্তু আসলে আমরা কিভাবে একটা বিজনেস রান করে আসলে সেই প্রত্যেকটা বিষয় কিন্তু, ইনফ্যাক্ট দ্যাট ইজ দ্য ক্রাইসিস মোমেন্ট, হাউ ডু ইউ মিট দ্য ক্রাইসিস মোমেন্ট, এভরিথিং ইজ দেয়ার, অ্যান্ড দ্যাট ইজ ইন দ্য ওয়ার ফুটিং এ কিভাবে কি করতে হয়, দ্যাট ইজ অলসো দ্য বিজনেস ইজ রাইট। Then the next step is you can be recognized by your rank wherever place you go in the world. পৃথিবীর যে কোনো জায়গায় তুমি যাও না কেন, তুমি তোমার র্যাঙ্ক দ্বারা পরিচিত হবে। তোমাকে কিন্তু এলাবোরেটলি আর কোনো কিছু বলার প্রয়োজন নাই যে as to what your rank is. তোমার র্যাঙ্কটা যদি তুমি বলতে পারো, তার মানে তোমার স্ট্যাটাসটা সম্পর্কে বা তোমার পজিশন সম্পর্কে তোমাকে আর ন্যারেট করার কোনো প্রয়োজন হয় না। অল ওভার দি ওয়ার্ল্ড, পৃথিবীর সমস্ত জায়গায় তোমার র্যাঙ্ক দ্বারা তুমি পরিচিত হতে পারো। রিমেম্বার ওয়ান থিং, দ্যাট you personally, you can get retired from the defense forces, but your rank never retired. You can use your rank after retirement also, right? Till you die, your rank is there with you. So that is also a very good pride for a defense officer, that they are never retired, right? Okay. Then you can serve the United Nations peacekeeping operation, যেখানে তোমরা সার্ভ করতে পারবে, যেখানে শুধুমাত্র মনিটরি বিষয়গুলোকে আমি আনবো না। মনিটরি বিষয়ের পাশাপাশি যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে you can have the opportunity to work the lot of forces together. পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ফোর্সের সাথে, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের সাথে যে কাঁধে কাঁধ মিলে কাজ করার যে সক্ষমতা, যে দক্ষতা তুমি অর্জন করতে পারবে, এই সুযোগ কিন্তু আর কোনো জায়গায় পৃথিবীর অন্য কোনো সার্ভিস তোমাকে কিন্তু দিতে পারবে না। টু সার্ভ the pride or the honor you get there serving in the United Nations, this is it can be expressed in monetary terms, or it cannot be expressed in any language also, because all you know that আমাদের দেশের সশস্ত্র বাহিনী, স্পেশালি বাংলাদেশ সেনাবাহিনী, যে পরিমাণ কন্ট্রিবিউশন ইউনাইটেড নেশনে রয়েছে, এবং যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীকে এক নামে বিশ্বের প্রত্যেকটা দেশের সেনাবাহিনী, প্রত্যেকটা মানুষ চিনেছে, রাইট? দ্যাট ইজ এ pride for you, right, to serve in the United Nations peacekeeping forces. Okay, then you have all the opportunities to pursue your higher studies. দেশে এবং বিদেশে তুমি কিন্তু ইচ্ছা করলে তোমার হায়ার স্টাডি তুমি কিন্তু পার্সু করতে পারো, বিং ইন দ্য ডিফেন্স। তুমি ডিফেন্সে চাকরি করার পাশাপাশি তুমি কিন্তু তোমার হায়ার স্টাডিকে তুমি পার্সু করতে পারো, যদি ইফ ইউ আর কোয়ালিফাইড অন দ্যাট। ওকে, তুমি যদি কোয়ালিফাইড হও, ইউ ক্যান অলওয়েজ ডু দ্যাট। দেন ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি আর লাইফ টাইম এন্টাইটেল, যখন তুমি এবং তোমার ওয়াইফ তোমরা মৃত্যুর আগ পর্যন্ত তোমরা বাংলাদেশের সিএমএইচ যেটা আছে, সেন্ট্রাল বা কম্বাইন্ড মিলিটারি হসপিটালে তোমাদের চিকিৎসা সেবা পাবে, এবং তোমাদের সন্তানরা একটা পার্টিকুলার বয়স পর্যন্ত তারা ইন্ডিপেন্ডেন্ট না হওয়া পর্যন্ত, সেই বয়স পর্যন্ত তারাও ফ্রি চিকিৎসা এখানে পাবে। এবং মোরসো ইউর প্যারেন্টস, তোমাদের প্যারেন্টস, পিতামাতা এবং তোমাদের শ্বশুর শাশুড়ি, তারা কিন্তু কম্বাইন্ড মিলিটারি হসপিটালে তাদের চিকিৎসা সেবা পাবেন। সুতরাং দ্যাট ইজ এ ভেরি বিগ অপরচুনিটি আমাদের দেশের প্রেক্ষাপটে। সিএমএইচ ইজ ওয়ান অফ দি বেস্ট পসিবল অর্গানাইজেশন ওয়ার ইউ ক্যান গেট দি বেস্ট পসিবল ট্রিটমেন্ট ইন দিস কান্ট্রি। আমাদের দেশের সর্বোচ্চ যদি অর্গানাইজড ট্রিটমেন্ট যদি বলে থাকি, সব থেকে ভালো, যদি ওয়ান অফ দি বেস্ট ট্রিটমেন্ট যদি আমরা বলে থাকি, দ্যাট উই গেট ইন দি সিএমএইচএস, ওয়ার যেখানে তুমি, তোমার পিতামাতা, তোমার শ্বশুর শাশুড়ি, তোমার ছেলেমেয়েরা সেখানে তোমরা আমরা চিকিৎসা পেতে পারো। That is a very big opportunity for a defense officer or defense personnel, right? Then your children,
তোমাদের ছেলেমেয়েরা কিন্তু বাংলাদেশ সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তাদের জন্য স্পেশাল কোটা রয়েছে। তারা তাদের মেধার ভিত্তিতে সেই সমস্ত প্রতিষ্ঠানে তারা লেখাপড়া করার সুযোগ পাবে এবং অনেক সাশ্রয়ী খরচে, তাদের অত্যন্ত কম খরচে তারা সেই সমস্ত প্রতিষ্ঠানে লেখাপড়া করতে পারবে। আমার বলার অপেক্ষা রাখে না, তোমরা সবাই জানো, দেশের সবাই জানে যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দ্বারা পরিচালিত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান অত্যন্ত অত্যন্ত ভালো, রাইট? It includes the cadet colleges, it includes the military collegiate schools and BUP, MIST, then all the medical colleges under defense. Even there are other school and the cantonment board schools are there, and there are a lot of good schools in the cantonments, so where your children can study with a very minimal paying a very minimum amount of money, but with a very good standard of education. That is another point. Then the last, and which is the most important point, যেটা হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে অফিসার হিসাবে সার্ভ করার পরিপ্রেক্ষিতে, সার্ভ করার জন্য তোমার একটা সৌভাগ্য হবে, সেটা হচ্ছে যে তুমি দেশের জন্য, দেশের মানুষের জন্য সরাসরিভাবে কাজ করার যে অপরচুনিটি বা যে সৌভাগ্য তুমি অর্জন করবে, সেটা তুমি অন্য কোনো জব থেকে গিয়ে করা সম্ভব না। এখানে প্রত্যেকটা মানুষের জন্য কাজ করার যে অপরচুনিটি রয়েছে, দেশের জন্য কাজ করার যে অপরচুনিটি রয়েছে, সেটা কিন্তু অন্য কোনো জায়গায় গিয়ে সেভাবে আমরা কিন্তু পেতে পারি না, বিকজ other organization or other places are not that organized or not that equipped to perform that, right? That is the difference, that is the where we can do that. এই সৌভাগ্য অর্জন করা কিন্তু অত্যন্ত একটা গর্বের একটা বিষয় বা স্যাটিসফ্যাকশনের একটা বিষয়। মনে রাখতে হবে যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনী শুধুমাত্র তোমাদেরকে একটা ভালো লিডারই বানাবে না, তোমাদেরকে একটা দক্ষ লিডার শুধু একটা দক্ষ লিডার তৈরি করবে না, তোমাদেরকে একটা সত্যিকার অর্থে ভালো মানুষ হিসাবে গড়ে তুলবে। একটা সত্যিকারের মানুষ বলতে আমরা যা বুঝি, একটা সত্যিকারের বিবেকবান মানুষ বলতে আমরা যা বুঝি, একটা সত্যিকারের ভালো মানুষ বলতে যা বুঝি, বাংলাদেশ সশস্ত্র বাহিনী তার অফিসার এবং তার জওয়ানদেরকে সেইভাবেই তারা গড়ে তোলে, সেইভাবে তাদেরকে তৈরি করে রাখে। ইনফ্যাক্ট আর্মি ট্রেনিং reforms your body, but it transform your soul and mold you with the best version of yourself. বাংলাদেশ সশস্ত্র বাহিনী তোমাদেরকে একটা বেস্ট ভার্সন অফ yourself, তোমাদেরকে সত্যিকার একটা ভালো মানুষ, ভালো লিডার হিসেবে প্রতিষ্ঠিত করে, ভালো হিসেবে গড়ে তোলে। সো that is all the reason that I personally feel, আমি ব্যক্তিগতভাবে ফিল করি, this is all the reason as to why you should join the defense forces and officers, and you have this opportunity to serve the nation, to serve your people and get there তাদের যে প্রাণ ভরা দোয়া, তাদের যে এই জিনিসটা কিন্তু অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তো সুতরাং আমি তোমাদেরকে অলরেডি তোমরা যারা সিদ্ধান্ত নিয়েছো, যারা বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে অফিসার হিসাবে যোগদানের প্রিপারেশন অলরেডি নিচ্ছ যারা, তাদেরকে আমি বলবো প্লিজ টেক প্রিপারেশন উইথ ইউর হার্ট। তো তোমাদের একদম লক্ষ্য নির্ধারণ করতে হবে, তোমাদের হৃদয় থেকে, ইনফ্যাক্ট তোমাদের সেই প্রিপারেশনটা অনেক আগে থেকেই শুরু করতে হবে এবং তোমাদেরকে সেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাদেরকে দিনান্ত পরিশ্রম করতে হবে। অনলি দেন ইউ ক্যান মেক ইট। এবং ইটস নট এ রকেট সায়েন্স, এটা কিন্তু রকেট সায়েন্স না, যেটাকে খুবই কষ্টকর কোনো বিষয়ও না। তোমাদের যদি পারসুয়েন্স থাকে, তোমাদের যদি সত্যিকার অর্থে তোমরা যদি মনের থেকে মনে প্রাণে যদি তোমরা ইফ ইউ ওয়ান্ট ফ্রম ইউর হার্ট, সো ইফ ইউ ট্রাই অ্যাকর্ডিংলি, I think it is very much possible to make it. So with this, thank you once again for joining me.